হয় নাই আপনার তো দোকানে আর একদিন রাত পথে যদি এরকম নেতৃত্ব কোনো কথা কইছে ডাইরেক্ট করে একবার গুলি করে নাই ভাড়া দেবো তোর বাচ্চা তোর কোনো দাম নাই তাই করিস না তোর জীবনের তোর একটু দামও নাই ডাইরেক্ট একবার মাইরে দেবো তারপর তুই কার বান্ধব ফিরবো মরে গেলি ঘরে এই বেশি বেটা তোকে আমাকে মারার জন্য কে তোকে আমাকে মারার জন্য কে টাকা দিছে একদিন আন্দোলন দেখ প্রথম কোথায় কাল দেখি যে তুই এরকম কোনো কাহিনী করে দেবো তোকে একবার ডাইরেক্ট কাল সকাল 10টায় এফডিসির সামনে আমি আন্দোলনে থাকবো তোর যদি হিম্মত থেকে আসিস কাল সকাল 10টায় সামনে থাকবো মানে তোর কালকেই তো দিন শেষ মনে করি কালকে মাঠে নামে কাল সকালে আমি এফডিসি সকাল 10টায় আমরা ছাত্রদের সাথে থাকবো সামনে আসে তোর কালকেই তোর জীবনের শেষ ছাত্র আন্দোলনের সাথে ছিলাম সেখানে কালকে কথা বলাতে কালকে রাত 11টায় আমাকে মেরে ফেলে তার হুমকি দেয় যে হিরো আলম কালকে তুই রাত্র ছাত্রদের পক্ষে কথা বলছিস কেন ছাত্রদের পাশে কেন কালকে রাত্রে 11টার দিকে কালকে আমাকে হুমকি দেয় তারা মেরে ফেলে তার হুমকি দেয় আমার কল রেকর্ড আছে এবং সেই লোকের আমরা সবকিছু ঠিকানাও বের করেছে এই হুকুমদাতা কি আমি জানি না আমি আপনাকে কল রেকর্ড দেবো কালকে আমি ছাত্রদের পক্ষে কথা বলেছিলাম দেখে তারা আমাকে মেরে ফেলে তার হুমকি দিয়েছে আপনারা সবাই জানেন এরকম অনেকেই আপনি এর আগে আমি কথা বলেছিলাম সত্যপথে আমাকে মেরে ফেলে তার হুমকি দেওয়া হয়েছিল কিন্তু মারতে পারেনি আমার মধ্যে এক হিরো আলম গেলে কি হবে হাজার হাজার ছাত্র আজকে লাশ হয়ে গেছে হাজার হাজার আজকে পরিবার আজকে অসহায় ওই একটি হিরো আলম গেলে কিছু হবে না কারণ সত্যের পক্ষে কথা আগেও বলেছিলাম এখনো বলেছি ভবিষ্যতেও বলবো আর আমার কথা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটা প্রশ্ন যে সারা বাংলাদেশে শয়ে যে ছাত্র মারা গেল এই হুকুমদাতাকে আপনারা খুঁজে বের করুন কে হুকুমদাতা যারা আমাদের এত ছাত্র মেরে ফেলে দিল আমাদের বাংলাদেশে এত সম্পদ ধ্বংস করলো এবং আমাদের আজকে ছাত্র আন্দোলনের